ছেলে অনেকদিন ধরেই বলছিল মাংস খেতে ইচ্ছে করছে, তাই বর সকাল সকাল আমাকে মাংসটা এনে দিয়েছে। আমি সেটাই রান্না করব। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি মাংসটা। আর এদিকে দেখো আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু চেড়ে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। আর এদিকে আদা রসুনটাও বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি ভালো করে নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটুখানি লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হেজে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এদিকে আমি মশলাটা রেডি করে রেখেছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, ওটাই আমি দিয়ে দিলাম। তারপর দেখো ব্যাটাটা লাল হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। বর্মশাই আবার আলু ছাড়া মাংস খেতে একদমই পছন্দ করে না, ওর জন্য এক পিস হলেও আলু দিতে হবে। তো ওর জন্য আমি আলু দিয়ে দিয়েছি, বেশি করেই দিয়েছি। কষার সময় ঢাকা দিলেই মাংসটা আর আলুটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আমার প্রায় মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। এবার একটুখানি লেড়ে দিয়ে দেবো অল্প একটু। ঝোলটা আমি বেশি করব না, অল্প একটু করব। আর মাংস হলে আমাদের বাড়িতে আর কিছুই লাগে, একটুখানি হলেও মাংস দিয়ে আমাদের বাড়িতে সবাই ভাত খেয়ে নেয়। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।